চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার মধ্যরাতে অভিনেত্রী তানজিন তিশা এবং সুনেরা বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপস আপলোড করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে ইতোমধ্যেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুনেরা বিনতে কামাল। তিনি তার পোস্টে লিখেছেন, রাজের বিয়ের পর তার সঙ্গে এখন আর আমার তেমন যোগাযোগ নেই, আর যেটা ছড়িয়েছে সেটা আমাদের ডাবিংয়ের দিন। সেদিন আমরা ছবি তুলেছিলাম, তার স্ত্রী কোনো কারণ ছাড়াই আমার উপর রাগান্বিত। 5 বছর আগের যে ভিডিও আপনারা দেখছেন সেখানে আমরা আরও তরুণ এবং বন্ধুদের মধ্যে মজা করছিলাম, কথা বলতে বলতে ক্লান্ত ছিলাম। ব্যক্তিগত ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পিছনে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণির হাত রয়েছে বলেও পোস্টে ইঙ্গিত করেছেন সুনেরা। এ বিষয়ে জানতে চাইলে পরিমণি এক গণমাধ্যমকে জানান, আমি কোথা থেকে এসব ভিডিও পোস্ট করব? রাজ তো 10 দিন আগে থেকেই আমার সঙ্গে নেই। আমি তো সুনেরার নামের ওই অভিনেত্রীকে চিনিই না, ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। কেন সে আমাকে নিয়ে এমন মন্তব্য করেছে বুঝছি না। আমার মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম নিয়ে এসব বলছে। হঠাৎ করে এখন আমার জামাইকে ঘিরে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে, কেন থাকে? এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি সুনেরাকেই দায়ী করব, তার নামে মামলা করব। পরিমণি বলেন, রাজের খোঁজ নিতে চেষ্টা করেও পারিনি, পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার তার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আলোচনায় আসতে এসব ভিডিও পোস্ট করেছেন সুনেরা, কারণ সেও তো দাবি করেছে সে রাজের বন্ধু। দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে পরি বলেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়, তবে বাসা থেকে বের হওয়ার মতো তেমন কিছুই হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন, এতদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটিবারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না, পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে এখনো অনেক ভালোবাসি। ভিডিও ক্লিপ প্রসঙ্গে রাজ এক গণমাধ্যমকে জানান, আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। স্ক্রিনশটে দেখা যাচ্ছে রাজের আইডি থেকে পোস্ট করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার আইডি থেকে তিনি কিছুই পোস্ট করেননি, এমনকি ডিলিটও করেননি। পুরো বিষয়টা নিয়ে বিব্রত প্রকাশ করে রাজ বলেন, পুরো ব্যাপারটা তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।